হ্যালো ডিয়ার গ্রুপ সি গ্রুপ ডি অ্যাসপারেন্ট, তোমরা যারা এসএসসি ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছো এবং প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটি। কারণ এই ভিডিওতে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে কোশ্চেন এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো পড়ার মতো সেইগুলো নিয়ে এই ভিডিওটি বানাতে চলেছি। অতএব যারা ওই পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তারা তো এই ভিডিওটি অবশ্যই দেখবে এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলে আসছি দেরি না করে ভিডিওটিতে। এখানে দেখো, শরীর আগের দিন ৩০ পর্যন্ত ছিল, এখন ৩১। এখানে বলছে যে শরীরের হচ্ছে সবথেকে ছোট হাড়ের নাম। তো মেলিয়াস, টেফিস, ইনকাস, ফিমার। এখানে দেখো সবথেকে ছোট হাড় যদি বলো, আমাদের কানের মধ্যে সবথেকে ছোট হাড় আছে, তার নাম হচ্ছে টেফিস। মনে থাকবে? তো তারপরে বলো, তারপরে কোশ্চেন দেখো, স্যাডেল সন্ধি থাকে এখানে গলায়, কাঁধে, হাতের বুড়ো আঙুলে আর কোমরে। তো স্যাডেল সন্ধি থাকে তাহলে কি বলবে না হচ্ছে হাতে আর বুড়ো আঙুলে। ঠিক আছে? তো দেখো তারপরে কি বলছে, বিএমআই এর স্বাভাবিক পাল্লা। স্বাভাবিক পাল্লা মানে যেটাতে থাকলে আমরা স্বাভাবিক ওজন বলে ভাববো, এই পাল্লাটা কত। এখানে দেখো 15.15 থেকে 20, 15.5 থেকে 20, 18.5 থেকে 25, 18.5 থেকে 23.5, আর 20.5 থেকে 25। তো এখানে কিন্তু আমাদের হচ্ছে 18.5 থেকে 25। দেখো, চক্র ও অক্ষদণ্ডের যান্ত্রিক সুবিধা কত। দেখো, চক্র আর অক্ষদণ্ডের যান্ত্রিক সুবিধা আমরা যে চক্র আর অক্ষদণ্ড যদি দেখি, তাহলে এইটাতে দড়ি থাকে আর আমাদের এটাকে ঘোরাতে হয়। এটা কম ঘোরালেও এটা বেশি ঘুরে, তাই না? তাহলে যান্ত্রিক সুবিধা সবসময় কি হবে, এখানে 1 এর থেকে কম না বেশি, সমান না শূন্য। তাহলে সবসময় 1 এর থেকে বেশি। তারপর দেখো, কাঁকড়া কোন পর্বের প্রাণী? মোলাস্কা, অর্থোপোডা, একাইনোডার্মাটা আর এক্সেলমেন্ট। তাহলে এখানে কাঁকড়া হবে কি, মানে হচ্ছে অর্থোপোডা পর্বের প্রাণী। দেখো তারপরে, আলু কি ধরনের উদ্ভিদ? গুল্ম, বৃক্ষ, বিরুৎ, কোনটি নয়। তাহলে আলু হবে কি, আমাদের হচ্ছে বিরুৎ জাতীয় উদ্ভিদ। তারপরে দেখো, ঢেঁকি শাক কি ধরনের উদ্ভিদ? না শ্যাওলা, ফার্ন আর হচ্ছে বৃক্ষ। তাহলে কি হবে, ফার্ন জাতীয় উদ্ভিদ। চলো তারপরে কি বলছে, পাইন এক প্রকারের বীজি, একতবীজি হয় আর কোনটি নয়। তাহলে পাইন অবশ্যই কি, তাদের বীজগুলো বাইরে থাকে, একতবীজি উদ্ভিদ। চলো তারপরে কি বলছে, বোতল, হ্যাঁ সরি, পড়তে ভুল হয়ে গেল। ভোল্তার সমান নিয়ে আলোচনা করেছেন সেলিম আলী, রতনলাল ব্রহ্মচারী, রাঘবেন্দ্র গাডাক্কার আর হচ্ছে এম.কে. চন্দ্রশেখর। তো কে হবে তাহলে? না, রাঘবেন্দ্র গাডাক্কার। বাংলার কীটপতঙ্গ বইটি কে লিখেছে? না রতনলাল ব্রহ্মচারী, গোপালচন্দ্র ভট্টাচার্য, সেলিম আলী আর এদের কেউ নয়। তাহলে কে লিখেছে তোমাদের? হচ্ছে গোপালচন্দ্র ভট্টাচার্য। চলো, দুই প্রকার অন্ত্রে যে ট্রাইকোনিন থাকে তার কাজ গ্যাস হজম করা, প্রোটিন, সেলুলোজ, ফ্যাট আর গাছের পাতা। তাহলে কি হবে, আমাদের হচ্ছে সেলুলোজ হজম করা। অনিষিক্তভাবে তৈরি, কর্মী মৌমাছি, রানী মৌমাছি, পুরুষ মৌমাছি কেউ নয়। তাহলে কি হবে, পুরুষ মৌমাছি, যেটাকে আমরা ড্রোন বলি। তারপরে কি বলছে, গোদ রোগের জীবাণু কোন মশা বহন করে? অ্যানোফিলিস, ডুলেক্স, এডিস আর এবি দুটো। তাহলে আমাদের গোদ মশা যেটা, সেটা আছে কি, কিউলেক্স। এডিস হচ্ছে ডেঙ্গু, চিকেনগুনিয়া। আর অ্যানোফিলিস হচ্ছে মশা, যেটা আমাদের ম্যালেরিয়া বলি। ঠিক আছে? কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেন্টিগ্রেড স্কেলের পাঠ সমান হবে? ৩২, ৪০, -৪০, -৩৯। তাহলে এটা কত হবে, -৪০। এটা আমাদের এইটি অঙ্কও ছিল, সেটা যদি করো তাহলে এভাবে। সূচিচিত্র ক্যামেরায় যে আলোর শিখা যত কাছে নিয়ে যায়, আলোর শিখাকে যত কাছে নিয়ে যাব, আশা হয় তাহলে প্রতিকৃতির পরিবর্তন হবে, ছোট হবে, বড় হবে, একই থাকবে, প্রতিবিম্ব তৈরি হবে না। তাহলে আমরা যত কাছে ছিদ্র ছিদ্র যত কাছে নিয়ে যাব আলোটা, তত আলোর রেঞ্জ বাড়বে। যত দূরে যাব, রেঞ্জ কম।
তাহলে যত কাছে নিয়ে যাবো ছবিটা বড় হবে। ঠিক আছে? তাহলে কি হবে? বড় হবে। নাইক্রোম তার থাকে না। নাইক্রোম তারে টিন না, ক্রোমিয়াম থাকে না, নিকেল থাকে না, লোহা থাকে না। তাহলে এখানে নাইক্রোম তারে আমাদের তো কি থাকবে না? থাকবে না। নাইক্রোম তার লোহা, নিকেল আর ক্রোমিয়াম দিয়ে তৈরি। এটা মাথায় রাখবে। যে ফিউজ তার যেটা আমরা টিন আর সীসা আর হচ্ছে ইলাইট বা উলফেমাইট আকরে একটি বিশুদ্ধ টাংস্টেনের তৈরি। মানে টাংস্টেন ধাতুই আর হচ্ছে বিশুদ্ধ টাংস্টেন ধাতুটাই হচ্ছে graphite। ঠিক আছে চলো। এবারে হচ্ছে দার্শনিকের রুল সেটা কি? জেডেনও, কেও, ইবিও আর হচ্ছে এমএনও। তাহলে এখানে কি হবে? মানে হচ্ছে জেডেন। আর হ্যাঁ, দার্শনিকের রুল জেডেনও। চলো। কাপড় কাচা সোডা এটা সোডা হবে। কাপড় কাচা সোডার সংকেত কি? ক্যালসিয়াম বাইকার্বনেট আর ক্যালসিয়াম কার্বন সরি সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে কপার সালফেট। তো এখানে আমাদের সোডিয়াম কার্বনেট। ঠিক আছে? তারপরে দেখো এই যে তোমার হচ্ছে স্মেলিং সল্ট যেটাকে আমরা বলি অ্যামোনিয়াম কার্বনেট। ঠিক আছে? NH4 হোল 2 CO3। আর হোয়াইট ভিট্রিয়ল যেটা সেটা হচ্ছে ZnSO4 আদনো জল। বুঝা গেল? তারপরে কি বলছে? প্রাণীদের মেটেতে কোন ধাতুর আধিক্য বেশি বা কোন ধাতু পাওয়া যায়? তামা পাওয়া যায়, জিঙ্ক পাওয়া যায়, লোহা পাওয়া যায়, সবগুলো পাওয়া যায়। তোমরা কি বলবে? সবগুলো। এটা তামাও পাওয়া যায়, জিঙ্কও পাওয়া যায়, লোহাও পাওয়া যায়। চলো। তারপরে কি বলছে? অক্সালিক অ্যাসিড পাওয়া যায় কোন অক্সালিক অ্যাসিড? কচুতে, টমেটোতে, পেঁয়াজে আর AB উভয়। অ্যাকচুয়ালি অক্সালিক অ্যাসিড টমেটোতেও পাওয়া যায়, কচুতেও পাওয়া যায়। ABC সরি AB দেখো রক্তের পিএইচ কত? ৭.৪, ৮.৪, ৫.৩, ৭। তাহলে আমাদের কি হবে? ৭ দশমিক। চলো তারপরে কি বলছে? আমাদের খাদ্য তালিকায় কত শতাংশ ক্ষারীয় উপাদান থাকা প্রয়োজন? ৩০%, ৪০%, ৭০%, ৮০%। আমাদের কিন্তু ক্ষারীয় উপাদান সব থেকে বেশি থাকা উচিত, ৮০%। খাদ্য লবণের মধ্যে কোনটি জলাকর্ষী? খাদ্য লবণের মধ্যে কোনটি? খাদ্য লবণের মধ্যে আমাদের থাকে ক্যালসিয়াম, সোডিয়াম, সোডিয়াম ক্লোরাইড তো থাকে, এটাই তো আমাদের হচ্ছে খাদ্য লবণ। কিন্তু তার মধ্যে থাকে ম্যাগনেসিয়াম ক্লোরাইডও থাকে, ক্যালসিয়াম ক্লোরাইডও থাকে। তাহলে তোমাদের কি হবে? তোমাদের ক্যালসিয়াম ক্লোরাইড। এবারে কি বলছি দেখো, মানুষের রক্তে ১০০ মিলিলিটার রক্তে কত গ্রাম NaCl থাকে? ১০০ মিলিগ্রাম রক্তে কত গ্রাম NaCl থাকে? তাহলে NaCl কত থাকবে? ০.১ থাকে, ০.১ থাকে, ৫ থাকে, ০.৯। তাহলে এখানে ০.৯ হবে। ঠিক আছে? ৯ মিলিগ্রাম। ঠিক আছে, চলো তারপরে। নুনে আয়োডিনের আ অভাব মেটানোর জন্য আমরা কি মেশাই? পটাশিয়াম আয়োডাইড মিশাই, সোডিয়াম আয়োডাইড মিশাই, ক্যালসিয়াম আয়োডাইড মিশাই আর কোনটি না। তাহলে এখানে অবশ্যই পটাশিয়াম আয়োডাইড আমাদের মেশাতে হবে। DDT এর ক্ষতিকারক প্রভাব প্রথম কে উল্লেখ করেন? জুন জুল ভার্ন আর হচ্ছে জুন মিন, রেচেল কার্সন আর হচ্ছে যাদব পেইং। এটা তাহলে এখানে DDT যে ক্ষতিকারক আমাদের যে আহ মনে হচ্ছে রিচেল কার্সনের লেখা যে বইটি, এই বইটিতে প্রথম হচ্ছে মনে হচ্ছে এ ছিল DDT সম্বন্ধে লেখা ছিল। তো চলো তারপর কি বলছি? ক্লোরিন ঘটিত কীটনাশক কোনটি? এটা হচ্ছে প্যারাথিয়ন, ম্যালাথিয়ন, অল্ড্রিন, কার্বারিল। তাহলে ক্লোরিন ঘটিত মানে ক্লোরিন আছে অল্ড্রিনে। ঠিক আছে? আর বাকিগুলো তো সালফার আছে আর একটা কার্বন, কার্বন ফসফরাস আছে। এ বলছে সবুজ রং এর কাঁচে কোনটি থাকে? আয়রন অক্সাইড থাকে, ওয়ার্ল্ড অক্সাইড থাকে, ক্রোমিয়াম অক্সাইড থাকে, কপার অক্সাইড থাকে। তো এখানে দেখো তোমাদের হচ্ছে সবুজ রঙের মধ্যে মানে সবুজ রং হলে ক্রোমিয়াম অক্সাইড। ঠিক আছে? চলো তারপরে কি বলছে? কৃত্রিম জৈব ভঙ্গুরের নাম। এটা বায়োপোল, তারপরে তোমাদের হচ্ছে আনাজের খোসা, পলিথিন, PVC। তাহলে এটা কি হবে? বায়োপোল।
ক্যাডমিয়াম দূষণে কোন রোগ হয়? একটা হচ্ছে ডিসলেক্সিয়া, নামাতা, ইত্যাদি আর হচ্ছে ফ্লুরোসিস। এটা ফ্লুরোসিস লিখতে গিয়ে বানান ভুল হয়েছে, ঠিক আছে? তো এখানে কি হবে? ইত্যাদিতে ক্যাডমিয়াম, ইসাতে ডিসলেক্সিয়া আর পারদে মিনামাটার ফ্লোরিন। ঠিক আছে, আজকের এই পর্যন্ত থাকুক। পরের দিন পরের কোশ্চেন থেকে আবার শুরু হবে। ঠিক আছে? তো যারা ভিডিওটা দেখলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। বন্ধুদেরকে শেয়ার করো এবং ভালো লাগলে কমেন্ট করো। আর কত হলো তোমরা পজ করে দেখে কতগুলো হলে সেটা আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে?